الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة ولا تكونوا من المشركين وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই বিষয়টি গত জুমাতে কি আলোচনা হয়েছে আমার জানা নেই, তবে তার আগের জুমায় যেটা আলোচনা করেছিলাম তার সাথে একটা চেনের মতো কানেকশন আছে। অর্থাৎ সেই আলোচনার সাথে আলোচনার সম্পর্ক অত্যন্ত গভীর। আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের পরিচিতি, আর আমাদের পরিচিতি বলতে আমরা যেটা বুঝেছিলাম সালাত। মুসলমানদের মূল পরিচিতিটুকু লুকিয়ে আছে সালাতের মধ্যে। যদি কেউ সালাত না পড়ে তাহলে সে তার পরিচিতি সে ধারণ করতে পারলো না। এটা নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা শুনে অনেকে উপকৃত হয়েছেন, অনেকে একান দিয়ে শুনেছেন, একান দিয়ে বের করেছেন। বালির উপরে যেমন পানি ঢাললে পানির কোনো অস্তিত্ব থাকে না, বালির তলা ভেদ করে চলে যায় পানি, ঠিক তেমন করে আপনার সামনে আলোচনা উপস্থাপন করা হয়েছিল, কিন্তু ওই আলোচনা বালিতে পানি ফেলার মতন হয়ে গেছে, আপনি সামান্যতম গুরুত্ব প্রদান করেননি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাতের গুরুত্ব। আমাদের যে পরিচিতি সালাত, মুসলমানদের মূল পরিচিতির নাম হচ্ছে সালাত। তো সালাত সম্পর্কে আমরা যদি গুরুত্বটুকু না বুঝি তাহলে আমরা এই পরিচিতি ধারণ করতে সাহস পাবো না। আমরা যে আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি, যে আলোচনা, আজকের এই আলোচনাটুকু কারো কাছে অনেক মজার হতে পারে, কারো কাছে খুব ভালো লাগার হতে পারে, কারো আবার অ্যালার্জির কারণ হতে পারে, কারো খুব খারাপ লাগতে পারে। মধু যেমন অনেকে পছন্দ করে, কিছু মানুষ আছে মধুতে অ্যালার্জিও থাকে।
তো আজকের দিনে হতে পারে কারো কাছে অ্যালার্জির মতো হতে পারে, কারো কাছে মধুর মতো হতে পারে, বাহ খুব সুন্দর আলোচনা করেছে। আর কেউ বলতে পারে, ও তোমার এই আলোচনা আমাকে কেন্দ্র করেই তুমি করেছো, বুঝে গেছি আমি। জি না, সত্যি বলছি, আপনাকে ইন্ডিকেট করেই আলোচনা করছি আমি, একদম সত্য বলছি, আপনাকে নিয়েই আলোচনা করছি আমি, অন্য কাউকে নিয়ে আলোচনা করিনি তো আমি। আমার সামনে বসে থাকবেন আপনি, আর ইউরোপিয়ান মুসলিমদের নিয়ে আলোচনা করতে হতে পারে না, আপনাকে নিয়ে আলোচনা করব। এই আলোচনা আপনার কাছে মধুর মতো হতে পারে, এই আলোচনা আপনার কাছে বিষের মতো হতে পারে। তো মাথায় রাখবেন, সাপে যখন কাউকে কাটে তখন তার প্রতিষেধকটা সাপের বিষই লাগে, অন্য কিছু দিয়ে হয় না। বিষ দিয়েই বিষ তোলা হয়। কাঁটা তুলতে গেলে লোহার প্রয়োজন হয়, কাঠ দিয়ে হয় না। কাঠে যদি কাঁটা লেগে থাকে, একটা লোহার হাতুড়ি লাগে যেটা দিয়ে টেনে তোলা হয় ওটাকে। রড বাইন্ডিং করতে গেলে রডই লাগে, হাত দিয়ে বাইন্ডিং হয় না। তার জন্য আপনার কাছে বিষ মনে হলেও এই আলোচনা আপনার কাছে ঠিক ওই রকম হবে। আপনার কাছে যেমন ওই রড বাইন্ডিং এর ক্ষেত্রে যেমন রডটাকে শক্ত করে মানে বাঁধা হয়, কাঁটা যেমন শক্ত করে তোলা হয়, ঠিক একই রকম ভাবে আজকের আলোচনা আপনার যদি চেতনাতে আঘাত লাগে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার পরিবর্তন হবেই হবে, এটা চূড়ান্ত। একটা ব্যাপারে নিশ্চিত আপনাকে করি, আজকের এই জায়গাতে 10 মাস আলোচনা করছি, এই জায়গায় 10 মাসে আমি একটা বাক্য ইসলামের বহির্ভূত উপস্থাপন করি নাই। আজকেও এই জায়গায় আলোচনা করব সালাতের গুরুত্ব সম্পর্কে। আপনাকে বলছি, একটা বিষয় নিশ্চিত করছি, আজকের এই আলোচনাতেও একটা চুল পরিমাণ শব্দ ইসলামের সাথে সাংঘর্ষিক উপস্থাপন করব না, আপনার সাথে সাংঘর্ষিক উপস্থাপন করব না, ইনশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে, আমরা যে আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি, এই আলোচনা আমরা যা কিছু শ্রবণ করব, এই আলোচনা আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণটা মেনে নেব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি মনে হয় যে না, ইমাম সাহেব আলোচনা যেটা করছে সেটা ইসলাম বলছে না, কোরআন এবং হাদিস সমর্থন করছে না, তাহলে আমার এই কথাকে একদম মূল্যায়ন করার দরকার নেই, ওই দিকে ফেলে আসতে হবে, দরকার নেই। আর আমাকে তারপরের দিন একটা টিকিট ধরাতে হবে, ইমাম সাহেব এই নেন, এতদিন পর্যন্ত আপনাকে 10 মাস সহ্য করেছি অনেক, এখন একটা এই পত্রটা নেন, আপনাকে আমরা চাইছি না, এখন আপনি চলে যান, এটা আপনি বলে দেবেন। আলোচনা কি হতে যাচ্ছে? আলোচনা সালাতের গুরুত্ব। আজকে এই সালাতের গুরুত্ব নিয়ে 8টা পয়েন্টে আলোচনা হবে, 8টা পয়েন্টে, অর্থাৎ 8টা গুরুত্ব আপনি জানতে পারবেন। তা আলোচনার শুরুতেই একটা কথা বলে রাখি, মুমিন যারা হবে তাদের 1 নম্বর গুণ হচ্ছে, তারা যখন শুনবে কোরআন সুন্নাহর কথা, তারা বলবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম, বাস আমরা মানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন, আমিন। সালাত, পৃথিবীর মাটিতে যত ইবাদত আছে, সবচাইতে দামি যদি কোনো ইবাদত থেকে থাকে তার নাম সালাত। যত ইবাদত আছে, আমি বলি নাই যে এই সালাতের অনেক বড় ফজিলত, এর চাইতে বেশি ফজিলত নাই, না, এটা বলিনি আমি। পৃথিবীতে যত ইবাদত আছে, সবচাইতে দামি ইবাদতের নাম সালাত, সবচাইতে দামি। যদি কেউ ইসলাম গ্রহণ করে, তাহলে তার উপরে প্রথম যে হুকুমটা লাগু হয় সেটা হচ্ছে সালাতের। আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 3 এর মধ্যে বলছেন স্পষ্ট, প্রথম থেকে তেলাওয়াত করি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, যে কিতাবের মাঝে সামান্যতম সন্দেহ অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা মুত্তাকি, তাদের জন্য হেদায়েত আছে, তারাই সঠিক পথ পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই জায়গায় আজকে আলোচনার বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করেছে,
স্পষ্ট শুনে রেখে দেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত আদায় করে, এইখানে আসেন, বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া ইউকিমুনাস সালাত। এই জায়গাতে আছেন আপনি, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে এবং সালাত আদায় করে। বিশ্বাস স্থাপন যে করবে তাকে সালাত আদায় করতে হবে, যে বিশ্বাস স্থাপন করেনি তার সালাত আদায়ের কোনো প্রয়োজন নাই। আপনি নিজেকে দাবি যখন করছেন যে আমি ইমানদার, তখন আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত যদি না আদায় করেন তাহলে আপনাকে বলতে হবে আমি ইমানদার নই। ইমানদার দাবি করলে কি আদায় করতে হবে? সালাত আদায় করতে হবে। ইমানদার দাবি না করলে সালাত আদায় করতে হবে না। ইমানদার দাবি করলে সালাত আদায় করতে হবে, সালাত আদায় না করলে ইমানদার দাবি করা চলবে না। তাহলে দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে আপনি ইমানদার মানুষ, আপনি যে মুমিন ব্যক্তি, আপনি যে মুসলমান ব্যক্তি আছেন, তার জন্য এখন একটা প্রমাণ দেন। সেই প্রমাণটার নাম হচ্ছে সালাত। এখনই আদায় করতে হবে, এখনই আদায় করতে হবে সালাত। এই মুহূর্তে কোনো অমুসলিম ভাই যদি ইসলাম গ্রহণ করে আর এই জোহরের ওয়াক্তের সালাতের সময় হয়েছে, এখন এই মুহূর্তে তাকে সালাত আদায় করে প্রমাণ দিতে হবে যে আমি মুসলমান, না হলে তাকে মুনাফিক বলে সাব্যস্ত করা হবে। একটা সময় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, সাহাবায়ে কেরাম যখন জীবিত ছিলেন, সেই সময়ে এক শ্রেণীর একটা গোত্র ছিল, তার নাম মুনাফিক। এই মুনাফিক ব্যক্তিগুলো একটা কাজ করত, তারা তো মুসলিম না, তারা মুসলমান না, তাদের নামটা হচ্ছে মুনাফিক। যারা ইসলাম মেনেছে তারা মুসলিম, ঈমান এনেছে তারা মুমিন, যারা নিফাক করেছে তারা মুনাফিক। মুনাফিক মুসলমান নয়, মুনাফিক একটা সম্পূর্ণ আলাদা সম্প্রদায়। এই মুনাফিকরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটুকু প্রমাণ দেওয়ার চেষ্টা করত, জি আমি মুনাফিক না, আমি তো মুসলমান, তাই আমাকে সালাত আদায় করতে হবে। আল্লাহর রাসূলের পেছনে সালাত আদায় করত, আর পেছনে গিয়েও ষড়যন্ত্র করত কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়, তার ফাঁদ পাতত মুনাফিকরা। তারা বলতো দেখো আমি কিন্তু একদম তোমাদের পক্ষের লোক। সূরা বাকারা আয়াত নম্বর 9 করে দেখেন, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিরিহিম ক্বালু ইন্না মাআকুম। যখন তারা ঈমানদারদের কাছে যায় তখন তারা বলে আমি তো তোমাদের লোক। ক্বালু আমান্না, ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। ওয়াইযা, তারপরে যখন তারা ওই মুনাফিক বদভ্রষ্ট মানুষদের কাছে যায়, কাফিরদের কাছে যায়, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যায়, তখন তারা বলে ইন্না মাআকুম, আমি তো তোমাদেরই লোক। আমি ওখানে গেছিলাম বটে, কিন্তু ওখানে ফাঁদ পাততে গেছিলাম, ধোঁকা দিয়েছি, তারাকে বুঝিয়েছি আমি মুসলমান, কিন্তু আদৌ তো মুসলমান না, আমি ষড়যন্ত্র করতে গিয়েছিলাম। তাহলে এরা হচ্ছে আলাদা। তাই মুনাফিকরা বুঝেছিল আমার ইসলামিত্ব মুসলমানিত্ব টিকিয়ে রাখতে গেলে আমাকে সালাত আদায় করতে হবে, এই মানুষগুলোকে বুঝাতে হবে যে আমি মুসলমান। আমি বলতে চাইছি হুজুর, মুরব্বী সাহেব আপনাকে বলছি, এলাকার সর্দার সাহেব আপনাকে বলছি, বাড়ির প্রতিনিধি আপনাকে বলছি, বেনামাজি ব্যক্তি আপনাকে বলছি, মুনাফিকরা পর্যন্ত এই সাহস করতে পারেনি যে আমি নামাজ না পড়ে মুসলমান থাকতে পারি। আর আপনি এই যুগে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, সাহাবায়ে কেরাম নেই, কোরআন সুন্নাহ সামনে একদম স্পষ্ট জলজল করছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলছেন আমার ঈমান থাকতে আমি নামাজ না পড়তে পারি, সালাত না পড়তে পারি, ঈমান অনেক বেশি আছে, বরং যারা সালাত আদায় করছে তার চেয়ে বেশি আছে আমার ঈমান। হুজুর আমি আপনাকে বলছি সাহেব, আপনি কোথায় পেলেন মুনাফিকরা সাহস পায়নি যে সালাত না পড়ে নিজেকে মুসলিম পরিচয় দেয়? আপনি কোথায় পেলেন যে আপনি নামাজও পড়বেন না, আবার বলবেন যে নামাজ পড়ে তার চেয়ে আমার ঈমানই বেশি আছে? বলে না, এই কথা বলেন, বলে কি বলে না? যে ব্যক্তি নামাজ পড়ে না ওকে যদি বলি ভাই চলো আজকের দিন নামাজ পড়তে চলো, যে কে নামাজ পড়বে ভাই, কি সমস্যা? আমি তো নামাজ না পড়ে ভালো আছি। কি ভালো আছো? তো ঈমান তোমার মজবুত আছে। কিভাবে বুঝলে? যে যারা সালাত আদায় করে তারা অন্যায় করে, তোর চেয়ে ঈমান ভালো নেই। দারুণ যুক্তি না? তারাই বলে ভাই আমি সালাত না পড়তে পারি, ঈমান কিন্তু দারুণ আছে। কতটা দারুণ? যে নামাজ পড়ে ওর চাইতে ভালো ঈমান আছে। চিন্তা করেছে? আপনি চিন্তা করে দেখেন কত বড় পণ্ডিত হলে এটা করে। 1 নম্বর কোশ্চেন আপনাকে করছি, ভাববেন তো আপনার বয়স যদি 60 বছর হয়, ধরে নেন 60 বছর, কারো 70 আছে, কারো 100 বছর বয়স আছে, হতে পারে। আপনি 10 বছর থেকে নিয়ে 60 বছর 100 বছর বেঁচে আছেন। এই 10 বছর বা 60 বছর বা 100 বছরের জীবনে
কম করে 100টা আপনি আলোচনা শুনেছেন, ছোট বড়, বছরে 52টা খুতবা শুনেছেন। তো যতটা আপনি বছর বেঁচেছেন প্রত্যেক বছরে 52টা খুতবা শুনেছেন। আচ্ছা, এমন একজন আলেমের, চুচকে আলেমের নাম বলেন, চুচকে, মুফতি হতে হবে না, মুহাদ্দিসিন হতে হবে না, মুহাক্কিক হতে হবে না, সাইকুল হাদিস হতে হবে না, চুচকে একজন আলেমের কথা বলেন, যেই জায়গায় দাঁড়িয়ে বলেছে, যা আজকের দিনে তোরা সালাত আদায় করিস না, তোরাও ইমানদার, যারা সালাত আদায় করছে তারাও ইমানদার। বলতে পারে কোন বক্তব্য আছে? একটা বক্তব্য আছে? একটা বক্তব্য নেই। কোন চুচকে আলেমও, যে তলাবা ইলম, যে পড়াশোনা করছে, সেও জানে যে আমি যদি সালাত আদায় না করি তাহলে আমার ঈমান থাকতে পারে না। সে ভালো করেই জানে, এই জায়গায় দাঁড়িয়ে বলে কিভাবে? ছাড়েন চুচকে মৌলবীর কথা, আপনি চলে যান মুহাদ্দিসের কাছে, মুহাক্কিকিনের কাছে, শাইখুল ইসলামের কাছে চলে যান। একটা ফতোয়া আপনি দেখাতে পারবেন যেখানে বলা হয়েছে তুমি যদি সালাত না পড়ো তোমার ঈমান থাকবে? ঈমান থাকে, দেখাতে পারবেন? ক্ষমতা নেই। একটা উদ্ধৃতি নেই যেখানে বলা হয়েছে সালাত না পড়লে তার ঈমান থাকে। বরং এই ফতোয়া উল্টা এসেছে, যদি সালাত আদায় না করে তার ঈমান থাকে না। উল্টা ফতোয়া এসেছে। 4টা মাযহাবের মধ্যে 3 মাযহাবের লোক বলেছে, ইমাম বলেছে, যদি কেউ সালাত পরিত্যাগ করে তাহলে তাকে পিটিয়ে নয়, তাকে হত্যা করতে হবে, তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। একজন ইমাম বলেছে, ইমাম আবু হানিফা, তিনি বলেছেন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যদি কেউ সালাত আদায় না করে তাহলে তাকে এখন একটা ঘরের মধ্যে ভরতে হবে, 14 শিকেই ভরে এমন ধোলাই দিতে হবে যেই ধোলাইয়ের চোটে বলবে ঠিক আছে আমি এখন থেকে নামাজ পড়বো। জি, মাইট চালাতে হবে কতক্ষণ? যতক্ষণ না বলে যে নামাজ পড়বো ততক্ষণ নন স্টপ মাইট, নন স্টপ চালাতে হবে। ফতোয়া তো উল্টা হয়ে যাচ্ছে। বলছিলাম যে সালাত এমন একটি ইবাদত যেটি আল্লাহর প্রতি ঈমান আনয়নের পরেই আদায় করতে হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 8, সহিহ বুখারী হাদিস নাম্বার 8, সহিহ মুসলিম হাদিস নাম্বার 16 বলা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম যেই 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালিমার সাক্ষ্য প্রদান করতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা কি নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। এই কালিমার সাক্ষ্য 1 নম্বর কন্ডিশন। এটা হয়ে গেলে ইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে 2 নম্বর স্তম্ভের নাম কি? সালাত আদায় করতে হবে। ধরেন একটা বাড়ি করেছেন, বাড়িতে 20টা সিঁড়ি থাকে, একটা সিঁড়ির যে ধাপগুলো থাকে 10-10 20টা থাকে। আচ্ছা বলেন তো, যদি এমনটা হয় যে আপনি প্রথম সিঁড়িটা আছে আর মাঝখানের কয়েকটা বাদ দিয়ে দিলেন, ভাবছেন আমি দোতলাতে উঠবো, হবে? হবে? সিঁড়ি তৈরি করা যাবে? বুঝলেন না ভালো করে? ধরেন এই বিল্ডিংটা কতলা? 3 তলা। এখানে মানুষ আছে, 3 তলাতেও আছে। আচ্ছা, এই 1 তলার মাঝে আমরা আছি, এখন ওই সিঁড়িটাকে আমরা করলাম না, অথবা দোতলাটা আমরা নির্মাণ করলাম না, 3 তলা নির্মাণ করবো, হবে? একটা নিলাম, দোতলা নির্মাণ করলাম না, হবে কি? 3 তলা নির্মাণ করা হবে? সহজ বিষয়। 1 তলা নির্মাণের পরে যদি দোতলা নির্মাণ করা না হয় তাহলে 3 তলাতে হাত দেওয়া যায় না। আর আপনি কি করে ভাবেন যে ঈমান আনার পরে সালাত আদায় করবেন না আর সবচেয়ে পাক্কা মুত্তাকি পরেজগার মুমিন ব্যক্তি আপনি হয়ে যাবেন? এটা হতে পারে? অসম্ভব, হতেই পারে না। যদি এটা হয়ে যায় হিন্দুরা মুসলিম হয়ে যাবে, যদি এটা হয়ে যায় অমুসলিমরা তাও হয়ে যাবে। আজকে মমতা ব্যানার্জি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিনিয়ত বলছে। এখন এই যে ভোটের বাজার আসছে, ইফতার পার্টিতে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা দুনিয়াতে আজকে মুসলিমরা বলছে। অধীর রঞ্জন চৌধুরী সেদিনকে বেল লাগাতে 45 মিনিট আলোচনা করেছে। আলোচনা শুনে মনে হচ্ছে এই বড় মুফতি হয়ে গেছে আজকে। অধীর রঞ্জন চৌধুরী 45 মিনিট আলোচনা করেছে। ও সূরা কাফিরুন তিলাওয়াত করেছে, মাঝে মাঝে কালিমাও পাঠ করেছে। সে তো আর যদি আপনি যদি কালিমা পাঠ করার পরে যদি মুসলমান থেকে যান তাহলে অধীর তো অনেকবার কালিমা পড়েছে, সে তো মুসলমান থাকবে। সে যদি মুসলমান না থাকে তা আপনার বেলায় কেন থাকবেন? উল্টা ফতোয়া দিলে তো হবে না। মমতা ব্যানার্জি কালিমা পড়ে মুসলমান হয়নি, ওটা আপনাকে বুঝিয়েছে আমি আপনার দলের লোক। অধীর রঞ্জন চৌধুরী আপনাকে বুঝিয়েছে আমি আমার দলের লোক। এখন নরেন্দ্র মোদীও টুপি পরে কাজ করছে, অমিত শাহ টুপি পরে কাজ করছে।
আশ্চর্য একটা যুগ চলেছে ভাই, যে সবাই আজকে টুপি পড়তে ব্যস্ত। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছে, ভাই আমি আপনার লোক, ভারতবর্ষের রাজনীতি এমন হওয়া উচিত ছিল না। আরে ভাই তুই হিন্দু মানুষ আছিস, তুই গেরুয়া বসন পরে রাজনীতি কর না, কে সমস্যা আছে? রাজনীতি কর ভালো করে, আমাকে টুপি পড়তে হবে কেন? কেন পড়তে হবে টুপি? যাক, অন্যদিকে আলোচনা চলে যাচ্ছে, আলোচনা নিয়ে যেতে চাইছি না। আমার বক্তব্যটা ছিল, মমতা ব্যানার্জির মতো একজন সুপ্রিমো মানুষ যদি কালিমা পাঠ করে সালাত না পড়ে, সে যদি মুসলমান না থাকে, তাহলে আপনি সাধারণ কলিমউদ্দিন সলিমউদ্দিন সামান্য সুটকি মাসের মতো মানুষ, আপনি কালিমা পড়ে নামাজ পড়বেন না, মুমিন থাকতে পারেন কিভাবে? বুঝে দেবো আমাদের। সম্ভব নয়, অসম্ভব, হতেই পারে না, এটা সম্ভবই না। তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম, যে ব্যক্তি কালিমা পাঠ করবে তারপরে পরে তাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে, যদি কেউ সালাত না পড়ে তাকে জাহান্নাম যেতে হবে। জাহান্নাম অপরিহার্য, লাগবেই তাকে জাহান্নামে যাওয়া। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 থেকে 43 সামনে করে দেখেন, বলা হচ্ছে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জাহান্নামে, জান্নাতীদেরকে জান্নাতে নিক্ষেপ পাঠিয়ে দেওয়ার পরে জাহান্নামের যে রক্ষী সে বলবে, জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা বলো তো তোমাকে এই সাকার নামক জাহান্নামে কে নিক্ষেপ করেছে? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়িনি, সালাত আদায় করিনি, তার জন্য এই জাহান্নামে এসেছি। নেন, আপনি যদি সেরা মুত্তাকি হয়ে গেলেন, আপনি যদি যে নামাজ পড়ে তার চেয়ে ইমানদার বেশি হলেন, তো নামাজ না পড়ে আপনি জাহান্নামে কেন যাচ্ছেন? আপনার সঠিক, মানে আপনার মতামত যদি সত্য হয় যে আপনি নামাজ না পড়ে সবচেয়ে বড় মুত্তাকি মানুষ, তাহলে তো আপনার জান্নাতে যাওয়া উচিত ছিল, তাই না? তা আল্লাহ বলছে না, হবে না, তুমি যদি সালাত আদায় না করো তাহলে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামীর রক্ষী বলবে, কি ব্যাপার, তোমার খবর কি, তুমি আজকে জাহান্নামে এসেছো কেন? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সালাত আদায় করিনি, তার জন্য এসেছি। সূরা মারিয়াম আয়াত নম্বর 59 খুলে দেখেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات। আল্লাহ তাআলা বলছেন, এরপরে একটা গোত্র আসলো, গোত্র, তারা অপদার্থ, ভিতরে কিচ্ছু নাই, সারশূন্য, এরা মানুষই না, এরা কিচ্ছু না। তারা কি করেছে? সালাতকে নষ্ট করেছে, নিজের ইচ্ছার অধীনে চলাচল করেছে। তাদেরকে বলো যে তাদের সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ হচ্ছে গয়্যানের। গয়্যান কি জানেন? গয়্যান একটা জাহান্নামের নাম। এই গয়্যান নামক জাহান্নামের সাথে ওর খুব শীঘ্রই সাক্ষাৎ হচ্ছে, ওকে মরতে দাও, তাহলে বুঝবো মজা। তাহলে বুঝা গেল, দুটো আয়াত উপস্থাপন করলাম। দুটো আয়াত বলছে যে যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে আপনার যে ধ্যান ধারণা ছিল আমি বিশাল বড় পরেশগার মানুষ, সালাত না পড়লে আমার সবচেয়ে ভালো বেশি ঈমান আছে, তাহলে দেখেন তো একবার ঈমানদারের কি পরিণতি হচ্ছে। এই ঈমানদার হয়ে লাভ আছে? এই কথা বলেন, এই ঈমানদার হয়ে লাভ আছে কি? ঈমানদার হয়ে লাভ নেই, এই ঈমানদার হয়ে লাভ নেই। এমন ঈমানদার হন যেন ওই ঈমান আপনাকে কোথায় নিয়ে যায়? কোথায় বলেন? জান্নাতে নিয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকে সেই ঈমান দান করুন, আমিন। এবার 3 নম্বর পয়েন্ট, সালাত এমন এক ইবাদত যাকে ছেড়ে দেওয়ার জন্য কোনো অজুহাত চলে না। পৃথিবীতে এমন কোনো অজুহাত নেই যে অজুহাতের কারণে সালাত আপনি বাদ দিয়ে বসে থাকতে পারেন। অজুহাত মানে আপনাকে বোঝাই, আপনার বউ এই সদ্য সন্তান প্রসব করেছে, তার বয়স এখন 40 দিন, তার বয়স এখন 6 মাস, তার বয়স এখন 10 মাস। আপনার বউয়ের কাছে এখন যাচ্ছি, আচ্ছা বলেন তো নামাজ পড়েন কিনা? জি না, নামাজ পড়ি না। কেন পড়েন না? এই 10 মাসের বয়সে সন্তান, কি করে নামাজ পড়তে পারি? এই 10 মাসের সন্তান কিনে নামাজ পড়া সম্ভব নয়। এটা একটা অজুহাত, এটা একটা অজুহাত। আপনার সাথে রাস্তায় দেখা, ভাই চলেন নামাজ পড়তে চাই, না ভাই পোশাকটা ভালো নেই, এটার নাম অজুহাত, এটার নাম অজুহাত। ভাই আপনি চলেন নামাজ পড়ছেন না কেন? ভাই কাজ করি বাইরে, রাজমিস্ত্রি, একদম রাজমিস্ত্রি কাজ করছি। রাজমিস্ত্রির কাজ আপনি বুঝেন? আমাকে বলছে, বোঝানোর চেষ্টা করে, রাজমিস্ত্রির কাজ ভাই বাইরে গিয়ে একদম সময় পায় না, এটার নাম অজুহাত, এটার নাম অজুহাত। শোনেন, এই নরমাল অজুহাত নয়,
এমন যদি অজুহাত উপস্থাপন করেন, কিছুদিন আগে তাইওয়ানে ভূমিকম্প হলো না? তাইওয়ানে ভূমিকম্প হয়েছে, ভিডিওগুলো দেখবেন, এই বড় 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 বহুতলগুলো এইভাবে দুলে ধাইস করে পড়ে যাচ্ছে, একদম বাতাসের মতো ধোঁয়া উঠছে। ওর মাঝে অসংখ্য মানুষকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, এখন উদ্ধার কার্য চলছে তাইওয়ানে। আমি বলতে চাইছি, ওই তাইওয়ানের ভূমিকম্পের মাঝে, ওই বহুতল ভেঙে যাওয়ার মাঝখানে যদি আপনি থাকেন, এখনো পর্যন্ত যদি মনে হয় যে আপনার শ্বাস প্রশ্বাস আছে, এখনো যদি মনে হয় যে আপনার জ্ঞান আছে, আপনি ভিতরে ঢুকে আছেন সেই বহুতল ভবনের মাঝে, আপনার জ্ঞান আছে, আপনি বুঝতে পারছেন আমি বেঁচে আছি, আপনার বুঝতে পারছেন আমার এখনো সেন্স আছে, এই অবস্থায় কিছুই খাননি, আপনার কাছে পোশাক নেই, আপনার খাবার নেই, আপনার ওযু করার পানি নেই, মাটি নেই, তায়াম্মুম করার হাত নড়ার মতো কোনো সুযোগ নেই, সবগুলোকে আস্তে পিষ্টে ধরে আছে। এই অবস্থায় আপনাকে একদম, আপনি এটুকু নিজে বুঝতে পারছেন যে আমার এই মুহূর্তে জ্ঞান আছে, সালাতের সময় চলে এসেছে, এই মুহূর্তে আপনাকে সালাত আদায় করতে হবে, আযান হলে পারে। বুঝতে যদি পারেন জ্ঞান আছে, বুঝতে যদি পারেন আপনার দেহে শ্বাস আছে, শ্বাস এবং জ্ঞান থাকা অবস্থায় তাইওয়ানের মধ্যে ভূমিকম্পের মধ্যে ধসেও যান, মাটির মধ্যে 10-15 দিন কেন 6 মাস যদি তালাবদ্ধ অবস্থায় থাকেন, সেই জায়গায় যদি বুঝতে পারেন প্রাণ আছে এবং জ্ঞান আছে, তাহলেও সালাত আদায় করা লাগবে। আপনার পানি থাক বা না থাক কোনো সমস্যা নেই। ওযু করার জন্য পানি থাকলে ভালো, পানি না পেলে পানি ছাড়াই সালাত আদায় করতে হবে, তায়াম্মুম দিয়ে। তায়াম্মুমের মাটি নেই, মাটি ছাড়াই সালাত আদায় করতে হবে। আপনাকে পবিত্র পোশাক লাগবে, পবিত্র পোশাক ছাড়াই, যদি পবিত্র পোশাক না থাকে, পবিত্র পোশাক ছাড়া নাপাক পোশাকে আপনাকে সালাত আদায় করতে হবে। পোশাক পবিত্র নেই, মাটি নেই, পানি নেই, অপবিত্র পোশাক নেই, এখন আপনার দেহে কিচ্ছু নেই, এই অবস্থা আপনাকে সালাত আদায় করতে হবে। কিছু থাকবে না থাকে, এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ আপনার প্রাণ আছে, গুরুত্বপূর্ণ জ্ঞান আছে। প্রাণ এবং জ্ঞান যদি থেকে থাকে, তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে, সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নেই, এটার নাম সালাত। আপনি বুঝতে পারছেন না কি করতে হবে? ফজরের সালাত আপনি বসে থাকেন কিভাবে? চায়ের দোকানে আড্ডা দেন কিভাবে? অসম্ভব, এটা হতেই পারে না। যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারেন কিভাবে? আল্লাহ তাআলা বলছেন সূরা মাউনের মধ্যে যে শোনো, ওইসব শ্রেণীর জন্য, ওইসব সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ, যেই সমস্ত সালাত আদায়কারী তার সালাতে উদাসীন থাকে, একদম ব্যস্ত থাকে অন্যান্য কাজে, আজান হলেই কি না হলেই কি। আপনার জন্য দুর্ভোগ আছে। ভাবছেন অনেক বড় মুফতি হয়ে গেছে না, এলাকায় ফিগার হয়ে গেছে, পাবলিক ফিগার হয়ে গেছে, অসম্ভব হতে পারে না। তো 2 নম্বর পয়েন্ট আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীর মাটিতে এমন কোন অজুহাত নেই যে অজুহাত দিয়ে পুরুষ মানুষ সালাত ছাড়া থাকতে পারে। এখন আপনি বলবেন, আচ্ছা যদি আমার এই বাড়িতে স্ত্রী, তার তো অজুহাত থাকতে পারে। জি, তার অজুহাত থাকতে পারে, তার মাসিক হয়, তার পিরিয়ড হয়, এই পিরিয়ডের সময় সে সালাত আদায় করবে না, কিন্তু আপনার তো পিরিয়ড হয় না। যদি আপনি বলেন ভাই 2 দিন পরে করবো, তার মানে আমার বুঝিয়ে দিচ্ছেন আমারও পিরিয়ড হয়, আপনার পিরিয়ড হয় না। তো আপনার যখন পিরিয়ড হয় না, বাহানাও চলবে না, বলা যাবে না ভাই এই 2 দিন পরে সালাতটা করবো, এই শুক্রবার সালাত, জি না, হবে না, অসম্ভব, হতে পারে না। 4 নম্বর পয়েন্ট, 7 বছর বয়স যদি হয়, সালাতের নির্দেশ প্রদান করতে হবে। 10 বছর বয়স হলে পেটাতে হবে, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। যদি আপনার সন্তানের 7 বছর বয়স হয়, সালাতের জন্য বলতে হবে। যদি 10 বছর বয়স হয়, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 7 বছর বয়স হলে সালাতের কথা বলতে হবে, 10 বছর বয়স হলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ হাদিস নম্বর 495 নম্বর হাদিস করে দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে যদি তোমাদের সন্তানরা 7 বছর বয়স হয়, মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন তোমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে নির্দেশ প্রদান করো, তাদের বয়স যখন 7 বছর, তাকে সালাতের নির্দেশ প্রদান করো। ওয়াদরিবুহুম আলাইহা, এবং তাকে প্রহার করা শুরু করো। ওয়াহুম আবনাউ 10 শিরিনা, যখন তার বয়স 10 বছর বয়স, তখন তাকে মারা শুরু করে দাও। আল্লাহর রাসূল বলছেন, ফরমান তিনি দিয়েছেন। আপনি বসে থাকবেন মানে কি দেখাতে চাইছেন? পণ্ডিতি বেশি আপনি হয়ে গেছেন নাকি? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল ভালো করেই জানেন ওটা আপনার কলিজার টুকরা, ওকে লাগলে আপনার কলিজাই লাগবে, ওর একটা আঁচড় লাগলে আপনার কলিজাতে আঁচড়টা লাগবে, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহর রাসূল বলছেন, শোনো, তার যখন বয়স 7 বছর, তখন তাকে সালাতের কথা বলো। 7 বছর বয়স অতিক্রম করে যখন তার বয়স 10 বছর, তখন তাকে মারো। আর বসে থাকা যাবে না। জি, কলিজাতে আঘাত করা লাগবে, এবার কলিজাতে আঘাত করা লাগবে, আর বসে থাকা যাবে না। আমি মনে করি, আমার ওপিনিয়ন আপনাকে বলছি, শুনুন,
এই সময় দাঁড়িয়ে যদি 10 বছর বয়স হয়ে যায় কারো, সে মহিলা হোক বা পুরুষ হোক, 10 বছরের উপরে কোনো মহিলা পুরুষ যদি সালাত আদায় না করে, তাহলে আমি মনে করি পৃথিবীর মাটিতে তার মাও বেঁচে নেই, তার বাপও বেঁচে নেই। আমি মনে করি যার বয়স আজকে 10 বছর হয়েছে সালাত আদায় করে না, সে মুসলিম পরিবারের যদি সন্তান হয়, 10 বছর বয়স হয়, সালাত আদায় করে না, সে মহিলা হোক বা পুরুষ হোক, তাহলে মনে করি পৃথিবীতে সে বেঁচে আছে, কিন্তু তার বাপ নেই, মাও নেই। কেন বলছি? প্ল্যাটফর্মে আপনি যাবেন, প্ল্যাটফর্মে যাবেন, স্টেশনগুলোতে যাবেন, 10 বছরের টোকাই ছেলে বহু ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখার মতো কেউ নেই, তার পরিচর্যা করার মতো কেউ নেই, কেই খাচ্ছে, কি পড়ছে, কোথায় যাচ্ছে, কিভাবে থাকছে, কেউ দেখার নেই। আজকের দিনে আপনার সন্তান যখন 10 বছর বয়স হয়েছে, সে যখন সালাত আদায় করে না, তার পরিচর্যা করার মতো কেউ নেই, তার মানে বুঝে নিতে হবে তার মা নেই, তার বাপও নেই। এখন যদি বলেন, যারা মনে করে, যে সমস্ত পিতারা দাবি করে ওই 10 বছরের সন্তানটা আমার সন্তান, যদি দাবি করে, তাহলে আমি মনে করি তার এই দাবিটা মিথ্যা। যদি দাবি সত্য হয়, তাহলে অযোগ্য পিতা সন্তানকে জন্ম দিয়েছে বটেই। যেমন একটা গরু একটা সন্তান জন্ম দেয়, একটা ছাগল সন্তান জন্ম দেয়, একটা মুরগি সন্তান জন্ম দেয়, যেমন করে জন্ম দেয়, ঠিক তেমন কাজটাও করেছে। আমি বলতে চাইছি যে আপনি সন্তান জন্ম দিয়ে আপনার সন্তান 10 বছর বয়স হওয়ার পরে যদি সালাত আদায় না করে, তাহলে আপনি অযোগ্য মাতা, আপনি অযোগ্য পিতা, আপনি দায়িত্ব জ্ঞানহীন পিতা, আপনি জ্ঞানী নেই আপনার যে বাপের কি দায়িত্ব, মায়ের কি দায়িত্ব। সন্তান জন্ম দেওয়া সহজ, আজকের দিনে আপনার বীর্য ভাড়া নিয়ে টেস্ট টিউব বেবি তৈরি করা হয়, বুঝেন না? আপনি আজকে গরুর বীর্য ভাড়া দেওয়া হয় না, গরুর বীর্য ইঞ্জেকশনে পুশ করা হয় না, গরু কোথায় থাকে বীর্যকার কেউ জানে না ভাই, কিন্তু গরুর পেট থেকে সন্তান ঠিকই হয়। আমি বলতে চাইছি যে ওটা কি আপনারই সন্তান? আপনি বলতে পারবেন? যদি আপনার সন্তান হয়, তাহলে আপনাকে কেয়ার করতে হবে, কেয়ার টেকার হিসেবে কাজ করতে হবে, যে আমাকে আমার ছেলেকে 7 বছর বয়স যখন ছিল তাকে নামাজের নির্দেশ দেওয়া উচিত ছিল, যখন 10 বছর বয়স তাকে পিটানো উচিত ছিল, মারিনি কেন, এইটা ভাবতে হবে। অসম্ভব, হতেই পারে না। বাপ বেঁচে থাকবে আর সন্তান 10 বছর বয়সের ঘুরে বেড়াবে সালাত ছাড়া, এটা হতেই পারে না। যদি এটা হয়, তাহলে জাহান্নাম রেডি আছে, এই নিশ্চিত জাহান্নাম রেডি আছে, ভাবতে হবে আপনাকে। আগেই বলেছি, আমার আলোচনা কারো কাছে বিষ হবে, আলোচনা কারো কাছে মধু হবে। আমি বিশ্বাস করেন এই আলোচনাকে মধু হিসেবে উপস্থাপন করেছি, বিষ হতে পারে সাময়িকভাবে, আপনার কাজে লাগবে এটা। শুনুন, আমি আপনার সামনে সালাত নিয়ে আলোচনা করছি, আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমি বলতে চাইছি যে যারা নিজেকে যোগ্য পিতা মনে করেন, যারা নিজেকে যোগ্য মাতা মনে করেন, আজকে এই মুহূর্তে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে বলবেন আমার সন্তান শোনো, এখন থেকে নিয়ে আসরের সময় সালাত আদায় করতে যেতে হবে। আসরে যদি না যাও, তাহলে এরকম একটা লাঠি কেটে রাখতে হবে, একদম দরজার উপরে তেল দিয়ে রাখবেন, সুন্দর করে তেল একদম দরজার সামনে দাঁড় করে এভাবে ঝুলিয়ে রাখবেন, এভাবে ঝুলিয়ে রাখতে হবে। একদিন এই লাঠি পেটে মারতে হবে, একদিন লাঠিটা নামিয়ে আসরের সালাতে যেন আসরের সালাতে চল। যদি আসরের সালাতে না গেল, আসরের নামাজ পড়ে যাবেন, এমন মায়ের একদিন দেবেন, মায়ের দেওয়ার পর আবার লাঠিটা সুন্দর করে ঝুলিয়ে রেখে দেবেন, এভাবে দরজার ওপরে এখানে রাখতে হবে, লাঠিটা রেখে দিতে হবে। এরপর আবার বলবেন সালাতের জন্য চলো, আবার বলতে হবে। যদি না যাই তো ভাববে এই লাঠি ঝুলানো হচ্ছে, আমাকে আবার দেবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বলছিলাম আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। যে আয়াত এবং যে হাদিস পরিবেশন করেছিলাম, এই হাদিস এবং আয়াতের অনুবাদ করে আলোচনা শেষ করতে যাচ্ছি। শুনুন, যদি কেউ সালাত আদায় না করে, তাহলে সেই ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, সূরা রুম আয়াত নম্বর 31 বলা হচ্ছে আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। পাশাপাশি দুটো কথা বলে আল্লাহ বোঝানোর চেষ্টা করলেন, দেখো তোমাকে সালাত পড়তে হবে, যদি সালাত না পড়ো তাহলে অটোমেটিক তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে, অটোমেটিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 82, বাইনার রাজুলু ওয়াল কুফরু
বাইনার রাজুলু ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 82। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একজন ব্যক্তি কুফর এবং শিরক এর মাঝে পার্থক্য সৃষ্টিকারী জিনিসটির নাম সালাত। ভালো করে বুঝবেন। ধরুন, এদিকে তাকান, আমার দিকে লক্ষ্য করে তাকান, এই তিনটা জিনিস রেখেছি। এটা একটা ব্যক্তি, এটা হচ্ছে কুফর, এটা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল বলছেন বাইনার রাজুল বাইনাল কুফর ওয়া শিরক। আমার দিকে তাকাবেন, অন্যদিকে তাকানো যাবে না। এই আলোচনা, আজকের আলোচনা বুঝে গেলে আমার আলোচনা করার দরকার নেই। দেখুন, বাইনার রাজুল ওয়া বাইনাল কুফর ওয়া শিরক। দেখুন ভালো করে যে একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর বান্দা, তার মাঝে এবং কুফর এবং শিরকের মাঝে তফাৎ, পার্থক্য সৃষ্টিকারী বস্তুর নাম হচ্ছে সালাত। অর্থাৎ যদি এটার নাম সালাত হয়, এই আঙ্গুলটার নাম যদি সালাত হয়, ধরেন এই লাঠির নাম সালাত, বোঝানোর জন্য বলছি, এইটা হচ্ছে কুফর, এটা শিরক, এবং এটা হচ্ছে আপনি। এই আপনি এবং কুফর এবং শিরক এখানে এখন কি হয়েছে? মিশে নেই? মিশে আসে না? নেই বলেন, মিশে আসে তিনজন একসাথে। এবার যখন সালাতকে এখানে রেখে দেব, তখন দেখেন কুফর এবং শিরক একদিকে চলে গেছে এবং আপনি একদিকে চলে গেছেন। তার মানে বোঝা গেল যে এই কুফর এবং শিরক এবং এই ব্যক্তি আপনি এখন মিশে আছেন যতক্ষণ সালাত আদায় করেননি ততক্ষণ। যদি সালাত আদায় করেন তাহলে কুফর এবং শিরক থেকে আপনি আলাদা হয়ে গেলেন। তাহলে কুফর এবং শিরক থেকে আলাদা করার মাধ্যম হচ্ছে সালাত। অন্য হাদিসের মধ্যে বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। তিরমিজি হাদিস নম্বর 2618। আপনি খুলে দেখেন, বলা হচ্ছে যে এক কুফরি এবং ঈমান, কুফর এবং ঈমান এর মাঝে পার্থক্য সৃষ্টিকারী বস্তুর নাম সালাত। এর মাঝে পার্থক্য সৃষ্টিকারী বস্তুর নাম সালাত। তো এটা এখন ঈমানও মিশে আছে, কুফর একসাথে মিশে আছে। ঈমান, আমরা আপনার ঈমান এবং কুফরটা একসাথে মিশে আছে। এখন এই ঈমানকে কুফর থেকে আলাদা করতে গেলে এই সালাত নামক বস্তুটাকে মাঝে ভরতে হবে। যদি ভরেন তাহলে আপনার মাঝে এই ঈমানটাকে বাঁচালেন, না হলে ঈমান বাঁচেনি, এখনো কুফরি করছে, এখনো শিরক করছে। বোঝানোর চেষ্টা করলাম যে যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার ঈমান থাকে না। যদি কেউ সালাত আদায় না করে, সে কুফরি করে, সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়। আমরা কি এই কুফরি করতে রাজি আছি? বলেন, রাজি নেই তো? আমরা কি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে রাজি আছি? রাজি নেই। আমরা ঈমানটাকে স্বচ্ছ করতে রাজি আছি, রাজি নাকি? যদি ঈমান স্বচ্ছ করতে চান তাহলে এই আজকের এই আসরের সময়, এই নামাজ নয়, এই আসরের সময় যতগুলো এলাকায় মসজিদ আছে, সব মসজিদে যতগুলো ভাই এখানে এসেছেন, সবগুলো ভাই একজনও যেন বাদ না যায় নামাজ পড়তে যাবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।